কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছেন, অনেক কিছু সৃষ্টি করেছেন। এই সকল সৃষ্টির মধ্যে মানুষ হলো সৃষ্টির সেরা, মানুষ হলো সৃষ্টির সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায় পৃথিবীতে পাঠাইছেন। এই জন্য লক্ষ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে পাঠাইছেন। আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানায় অন্য কোন প্রাণী বানায় পাঠাইতেন আমাদের কিছু করার ছিল না, ঠিক না? আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্তও দেই নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। দরখাস্ত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ রূপে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আমরা জিতে গেছি, ঠিক না? সৃষ্টিগত দিক দিয়ে আমরা জিতে গেছি। আল্লাহ যদি আমাদেরকে ফেরেশতা বানাইতেন তাহলেও আমরা ঠকে যেতাম, আমরা ঠকে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি জিন করে পাঠাইতেন, জিন সৃষ্টি করতেন তাহলেও আমরা ঠকে যেতাম। আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়ে জিতে গেছি সৃষ্টিগতভাবে। অনেকেই মনে মনে জিজ্ঞাসা করবেন, বলতে পারেন হুজুর জিন হইলে তো ভালোই হইতো, জিন হইলে ভালোই হইতো, মুহূর্তের মধ্যে যে কোনো জায়গা যাইতে পারতাম, কেউ দেখতো না, যেটা মন চায় সেটা খাইতে পারতাম। জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছেন। জিন মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাইতে পারে, কেউ দেখে না। জিন যদি ইচ্ছা করে আমি 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, জিন এটা পারে, জিনের দ্বারা সম্ভব। জিনকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন। অনেকেই মনে মনে ভাববেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জিন হিসেবে সৃষ্টি করতেন তাহলে ভালো হতো, আমরা বাইতুল্লাহ যায় নামাজ আদায় করতে পারতাম, আবার আয়েশা পড়তে পারতাম। আসলে বিষয়টা ঠিক তাই নয়। বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো, সৃষ্টির সেরা হলো মানুষ। সেই মানুষ বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, কিন্তু কোন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের মধ্যে প্রেরণ করেন নাই। আপনারা শুনছেন কোন জিনদের মধ্যে কোন নবী আছে? 100 লক্ষ নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। এই 100 লক্ষ নবী রাসূলই মানুষদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। 100 লক্ষ নবী রাসূলই আল্লাহ মানুষের মাঝে প্রেরণ করেছেন, জিনের মধ্যে কোন নবী রাসূল প্রেরণ করেন নাই। কারণ মানুষ হলো সৃষ্টির সেরা, মানুষ হলো সৃষ্টির সেরা। আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আখিরাত তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তাহলে নবী বললেন দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, অর্থাৎ দুনিয়ার যত কিছু আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য, তোমাদের জন্য খাদেম হিসেবে প্রেরণ করেছেন। দুনিয়ার সকল সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খাদেম হিসেবে সৃষ্টি করেছেন। আর আমার নবী বলেন আর মানুষ তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার সকল সৃষ্টি, দুনিয়ার সব কিছু তোমাদের সেবা করবে, তোমাদের খেদমত করবে।
আর তোমরা ইবাদত করবা আল্লাহ। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল দুনিয়ার সব কিছু আমার আপনার সৃষ্টি সেবার জন্য, খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরাতের জন্য তথা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বলছিলাম সৃষ্টিগত দিক দিয়ে আমরা জিতে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে আমাদের খাদেম বানাইলেন, আমাদের খাদেম বানাইলেন। কিন্তু আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমাদেরকে আখিরাতের জন্য। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলছিলাম লক্ষাধিক নবী রাসূল মানুষদের মধ্যে পাঠাইছেন, জিনের মধ্যে ফেরেশতাদের মধ্যে কোন আল্লাহ নবী রাসূল প্রেরণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজে মেহমান হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত অসীম কাল বান্দাদের মেহমানদারি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছিলাম আমরা সৃষ্টির দিক দিয়ে জিতে গেছি। শুধু আম্বিয়া নবী রাসূল পাঠাইছেন তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেহমান হইয়া অনন্ত অসীম কাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মেহমানদারি করবেন। এই মানুষের মেহমানদারি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত অসীম কাল যাবে। এই মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সম্পর্ক, গভীর সম্পর্ক, অন্য কোন প্রাণীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সম্পর্ক নাই। আল্লাহ মানুষের সাথে যেই সম্পর্ক অন্য কোন প্রাণীর সাথে, মাখলুকের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সম্পর্ক নাই। মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে, মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে ডাকো, আমার সাথে কথা বলো, আমি রব্বুল আলামিন আস্তাজিব লাকুম। তোমাদের ডাকার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখনই আল্লাহকে ডাক দিবে, আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি তখনই ডাকে সাড়া দিব। পৃথিবীর সব প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, কিন্তু কোরআনে কোনো অঙ্গীকার নাই কারো ডাকে আল্লাহ সাড়া দিবেন, কারো ডাকে আল্লাহ সাড়া দেন না, এমন কোনো অঙ্গীকার কোরআনে পাওয়া যায় না। কোরআনে পাকের মধ্যে আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত কিছু আছে, যত প্রাণী আছে, সবাই আল্লাহকে ডাকে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সবাই আল্লাহকে ডাকে, কিন্তু সবার কারো ডাকে আল্লাহ যে সাড়া দিবেন এই কথাটা আল্লাহ কোথাও বলেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, মানুষের সাথে এত গভীর সম্পর্ক, মানুষ যখনই ডাকবে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। মানুষ তুমি যখনই আমাকে ডাক দিবা, আমি রব্বুল আলামিন সাথে সাথে, দেরি নয়, সাথে সাথে তোমার ডাকে আমি সাড়া দিব। মানুষের সাথে কি সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কি সম্পর্ক, আল্লাহর কি সম্পর্ক। এই মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন হাবিবুল্লাহ। মানুষকেই আল্লাহ বানাইছেন হাবিবুল্লাহ, মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কালিমুল্লাহ, মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন খলিলুল্লাহ, এই মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন জাবিহুল্লাহ। অন্য কোন প্রাণীকে, জিন ফেরেশতা, তাদেরকে আল্লাহ কালিমুল্লাহ বানান নাই, হাবিবুল্লাহ বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাথে গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাফসীরের মধ্যে লেখেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, ইবাদতের জন্য, আই লিয়াশিকু
লিয়াবুদুন আই লিয়াশিকুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার সাথে প্রেম করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষকে আমি সৃষ্টি করেছি আমার সাথে প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য। এই জন্য আমি, মানুষ আমাকে যখনই ডাক দেয়, বান্দা যখনই আমাকে ডাক দেয়, আমি ডাকের সারার সাথে সাথে ডাকের সাড়া দেই। মানুষের মধ্য থেকে আমি বানাইছি হাবিবুল্লাহ, আমি মানুষকে বড় ভালোবাসি, এই জন্য আমি বানাইছি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আমাদের নবীর সিফাত, আমাদের নবীর একটা গুণ, হাবিবুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। এই মানুষকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কালিমুল্লাহ। মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বলেন, অন্য কোন প্রাণীর সাথে এইভাবে সরাসরি কথা বলেন না। কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি কথা বলেন আল্লাহর সাথে। এই মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন যাবিহুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবিহুল্লাহ। তাহলে মানুষের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসা আছে বিদায়, এই ভালোবাসা আছে বিদায় কিছু নিয়ম কানুনের দরকার। কিছু কি দরকার? নিয়ম কানুনের দরকার। ভালোবাসার নিয়ম কানুন আছে, ভালোবাসার রুটিন আছে, নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন ফলো করতে হবে, না হলে যেই ভালোবাসা প্রাণীরা করে, চতুষ্পদ জন্তু যেই ভালোবাসা করে, তাদের কোনো শরীয়ত নাই, তাদের কোনো নিয়ম কানুন নাই। কিন্তু মানুষের ভালোবাসা, কিন্তু মানুষের ভালোবাসার নিয়ম কানুন আছে, শরীয়ত আছে, শরীয়ত মাইনা ভালোবাসা করতে হবে। যাই হোক বন্ধুগণ, বলতেছিলাম তাহলে আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করলেন, আমাদেরকে কথা বলার, আমাদের সাথে কথা বলেন, আমরা ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেয়, এগুলি কেন? এগুলি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার সাথে যেন একটা সম্পর্ক হয়ে যাক, আমার রঙে বান্দা রঙিন হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙে তোমরা রঙিন হয়ে যাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ নিজেই বলেন আল্লাহর রং থেকে আর উত্তম কোন রং হতে পারে না। অতএব দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে কিভাবে রঙিন হব আল্লাহ সেটাও বলে দিয়েছেন। আমার রঙে রঙিন হওয়ার দুইটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? কথা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রঙে রঙিন হওয়ার দুইটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতির নাম হলো কিতাবুল্লাহ। এক নম্বর পদ্ধতি কিতাবুল্লাহ। আল্লাহ বলেন আমি যেই কিতাব পাঠিয়েছি, আমি যেই কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে আমি সব কথা বলে দিয়েছি। ও আমার বান্দারা তোমরা এটা করো, এটা করো, এটা করো, এটা কইরো না, এটা কইরো না, এটা কইরো না। যারা এই কোরআনকে ফলো করে, কোরআনের আইন, কোরআনের বিধান যারা মাইনে চলে, তারা আমার রঙে রঙিন হয়ে গেল, তারা আমার রঙে রঙিন হয়ে গেল। দুই নম্বর রঙে রঙিন হওয়ার পদ্ধতি হলো রিজালুল্লাহ। প্রত্যেক জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবী পাঠিয়েছেন। সেই নবীর দেখানো পথে চলো, তাহলে আমার রঙে রঙিন হয়ে যাইতে পারবা। সিবগাতাল্লাহ, তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও, আমার রঙে রঙিন হয়ে যাও। এই জন্য আল্লাহ ভালোবাসা করবেন বান্দার সাথে শর্ত সাপেক্ষে। সেই শর্তটা হলো তোমরা আগে আমার রঙে রঙিন হয়ে যাও। আমার রঙে যদি রঙিন হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমার সাথে প্রেম করব, তোমার সাথে ভালোবাসা করব। যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি সরাসরি কথা বলতাম, তোমার সাথেও আজও তোমার সাথে কথা বলবো। তবে তুমি আমার রঙে আগে রঙিন হইতে হবে। তুমি আগে আমার রঙে রঙিন হয়ে যাও। তুমি যেইভাবে মন চাইভাবে জীবন যাপন করবা, তাহলে তুমি আমার রঙে রঙিন হইতে পারবা না। তুমি যেইভাবে মন চায় সেইভাবে চলতে যাও, সেইভাবে চলতে পারবা না। তুমি মুসলমান, তোমার কিছু দুনিয়ায় চলতে বাধ্যবাধকতা আছে। আল্লাহর নবী বলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। এই হাদিসের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, একটা মানুষ যখন জান্নাতে যায় তখন সে যা মন চায় তাই করতে পারবে। আমার বিরিয়ানি খাইতে মন চায় বিরিয়ানি খাইতে পারবে, আমার ঘুমাইতে মন চায় ঘুমাইতে পারবে, স্বাধীন, যা মন চায় তাই করতে পারবে। আর জেলখানায় যখন একটা মানুষ থাকে তখন সে স্বাধীন মতো চলতে পারে না, তার ইচ্ছার কোনো বহিঃপ্রকাশ ঘটাইতে পারে না। এই জেলাররা, জেল কর্তৃপক্ষ যেইভাবে তাকে চলতে বলবে ওইভাবে রুটিন মতো সে চলতে হবে, ঠিক না? বিষয়টা তো এমন। তাহলে জান্নাতে যে ব্যক্তি যা মন চায় সেইভাবে চলতে পারবে, আর জেলখানায় যে ব্যক্তি থাকবে সে নিজের ইচ্ছাধীন চলতে পারবে না, সে অন্যের ইচ্ছাধীন চলতে হবে। নবী বলেন, ও মুমিন, দুনিয়ার মানুষেরা তোমরা হলো জেলখানায়, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জেলখানা। তুমি ইচ্ছাধীন চলতে পারবা না, তুমি মন চাইলে সুদ খাইতে পারবা না, তুমি মন চাইলে ঘুষ খাইতে পারবা না, তুমি মন চাইলে আরেকজনের হক নষ্ট করতে পারবা না, তুমি মন চাইলেই এটা করতে পারবা না, মন চাইলেই ওটা করতে পারবা না। তোমার নাকের মধ্যে ইসলামের রশি লাগানো আছে, কোরআনের রশি লাগানো আছে, হাদিসের রশি লাগানো আছে। এই কোরআনকে ফলো করতে হবে, হাদিসকে ফলো করতে হবে, নবীকে ফলো করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি এমনি চলতে পারবে না। এইভাবে চইলে যদি আমার রং ধারণ করতে পারো, আমার রং ধারণ করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন, আমার রঙে যদি রঙিন হইতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার করব। কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার করব। যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করছেন? বিপদ থেকে উদ্ধার করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন। উনি কঠিন বিপদের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। উনার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে যেই মা, সেই মা চরকের রশি ধরে টানতেছে সন্তানকে আগুনে ফালানোর জন্য। যেই বাবা তাকে জন্ম দিয়েছেন সেই বাবাও চরকের রশি ধরে টানতেছেন, সেই বাবাও চরকের রশি ধরে টানতেছেন আগুনে ফেলানোর জন্য। বাবা মা যেখানে শত্রু হয়ে গেছে, বাবা মা শত্রু হয়ে গেছে, আগুনে ফালানোর জন্য রশি টানতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়ে গেছেন। আগুনকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এমন পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাইকা বলেন, হে আগুন, হে আগুন, আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিম তোমার মধ্যে নিক্ষিপ্ত হইতেছে। আগুন রে, তুমি আর আগুন খাইকো না, তুমি ফুল বাগানের মতো আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আজও যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর রং ধারণ করতে পারে, আল্লাহর বিধান মতো চলতে পারে, আজও যদি কেউ আগুনের মধ্যে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন। আল্লাহ আগুনকে এখনো ডাইকে বলবেন, ও আগুন, আব্দুর রহমানের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। জোরে কোন কথা ঠিক কিনা? আজও সেই আল্লাহ আছেন না? আছেন না? কি বলেন? আছেন না? আজও যদি কে আল্লাহর রঙে রঙিন হইতে পারে, ইব্রাহিমের মতো আল্লাহর কালাম গ্রহণ করতে পারে, রঙিন হতে পারে, আল্লাহ আজও ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, ও আগুন, তাদের জন্য ঠান্ডা হয়ে যাও। ও বিপদ, যতই বিপদে পড়ো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ তার দূর করে দিবেন, তার বিপদ দূর করে দিবেন, তার বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রঙে যদি রঙিন হইতে পারো, আল্লাহর রঙে যদি রঙিন হওয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গ দিবেন, মাইয়াত দিবেন। আল্লাহ আমার সাথী হয়ে যাবে, আল্লাহ আমার সাথী হয়ে যাবে। আল্লাহর রঙে যদি রঙিন হওয়া যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ সাথী হয়ে যাবেন।
আমার নবী আপনার নবী যখন হিজরত করে মদিনায় যাইতেছিলেন, হিজরত করে মদিনায় যাওয়ার পথে গাড়ে সওয়ারের মধ্যে উনি লুকাইছিলেন। আপনারা ইতিহাস জানেন, ঘটনা জানেন। আমার নবী আপনার নবী যখন হিজরত করতেছিলেন, সাথে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আল্লাহর দুই প্যারা বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল আর রাসূলের সাহাবী, একান্ত ঘনিষ্ঠ সাহাবী দুইজন গাড়ে সওয়ারের মধ্যে লুকায়া ছিলেন। কাফেররা তালাশ করতে করতে গাড়ে সওয়ারের একেবারে মুখের কাছে যায় পৌঁছে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্র দিয়া কাফেরদের পাও দেখতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে গেলেন। হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি উপায় হবে? কাফেররা আইসা পড়ছে, কাফেরদের পাও দেখা যায়, কাফেরদের আঙ্গুল দেখা যাইতেছে, তাদের কথা শুনতেছি। কোরআনের ঘোষণা, হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তিত হয় না, পেরেশানি হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আবু বকর রে, ও আবু বকর, চিন্তিত হয় না, পেরেশানি হয় না। আমরা এখানে মানুষ দুইজন না, আমরা আছি তিনজন। আমরা আছি কয়জন? জোরে কথা বলেন, কয়জন আছি? আমরা তিনজন, আমরা দুইজন, আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ যার সাথে আছেন, বলতেছিলাম, আল্লাহর রঙে যারা রঙিন হইতে পারবে, আল্লাহর রঙে রঙিন হয়েছেন বিশ্ব নবী, আল্লাহর রঙে রঙিন হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন, কঠিন মুসিবতে পড়ছেন। নবী বলেন, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ যেখানে আছেন, পৃথিবীর কোনো পরাশক্তি নাই তাকে পরাস্ত করার, তাকে কোনো ক্ষতি করার। জোরে কোন কথা ঠিক কিনা? কাফেররা আইসা দেখে যে এই গুহার মুখের মধ্যে মাকড়সায় জাল টাঙ্গাইছে, কবুতরে বাসা বানাইছে, এখানে কোনো মানুষ ঢুকলে এখানে এইগুলি থাকতো না। কাফেররা চিন্তা করলো না, এখানে ঢুকে নাই, তারা ওইখান থেকে চলে গেল। জোরে গান সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহর রঙে যদি আজও কেউ রঙিন হতে পারে, আল্লাহর রঙে যদি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আজও কেউ আল্লাহর রঙে রঙিন হতে পারে, আল্লাহ পাক আজও আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, পেরেশান হয়ো না। তুমি যদি মুমিন হও, বিজয় তোমারই অর্জিত হবে, বিপদ তোমার দূর হয়ে যাবে। তুমি যদি আল্লাহর রঙে রঙিন হইতে পারো, তোমার বিপদ সব আল্লাহ দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজও সেই আল্লাহ আছেন। আজও যদি তাদের মতো আল্লাহর রঙে রঙিন হইতে পারি, আজও আল্লাহ আমাদের সাথী হয়ে যাবেন। বিপদে আপদে আল্লাহ আমার আপনার সাথী হয়ে যাবেন। শুধু তাই নয়, যদি কেউ আল্লাহর রঙে রঙিন হইতে পারে, আল্লাহ শুধু সাথী হবেন তাই নয়, আপনি যদি একটা কথা বলেন, আপনি একটা কসম খান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা, আপনার কসম পুরা করার জন্য আল্লাহ ব্যস্ত হয়ে যাবেন। হাদিসে আসছে, লা লাউ আকসামা আলাল্লাহ লা আবাল্লাহ। যদি আমার রঙে রঙিন কোন ব্যক্তি আল্লাহর নামে কসম খেয়ে একটা কথা বলে, আমি রব্বুল আলামিন তার কসমকে অবশ্যই অবশ্যই পুরা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কেউ কসম খায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কসমকে অবশ্যই অবশ্যই পুরা করে দিবেন, অবশ্যই অবশ্যই পুরা করে দিবেন। এই জন্য সে আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমরা তো মনে হয় রঙিন হয়ে গেছে আল্লাহর রঙে। কথা কন, কথা বলেন না কেন? আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছি না? আল্লাহর রঙে রঙিন হওয়ার দুইটা কারণ বলছিলাম, দুইটা পদ্ধতি। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজাবুল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনে যা আছে তা মানতে হবে।
কোরআনে যা আছে সেটা মানতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখতে হবে, নবী কেমন চলছেন, কেমন আচার আচরণ করছেন, কেমন ব্যবহার করছেন, কি সুন্নতি পন্থায় চলছেন। সেইভাবে চললে পরে আল্লাহর রঙে রঙিন হওয়া যাবে। আমি আপনি যেইভাবে চলতেছি, মন গড়া চলতেছি, এইভাবে চললে আল্লাহর রঙে রঙিন হওয়া যাবে না। আর আল্লাহর রঙে রঙিন না হইলে তো উপায় নাই। আল্লাহর রঙে রঙিন হওয়া ছাড়া উপায় নাই। এই জন্য বলছিলাম, আল্লাহর রঙে যদি রঙিন হওয়া যায় তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলবেন। এক নম্বর বলছি, আল্লাহ তার সঙ্গ দিবেন, আল্লাহ বিপদে আপদে তার সঙ্গ দিবেন আল্লাহর রঙে রঙিন হইলে। দুই নম্বর বলছি, আল্লাহর রঙে রঙিন হইলে আল্লাহ, সে যদি কসম খেয়ে আল্লাহর কাছে একটা কথা বলে, সে যদি বলে আল্লাহ এখন বৃষ্টি দরকার, তুমি বৃষ্টি দাও না, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ ব্যস্ত হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রঙে যদি রঙিন হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আপনার সাথে আমার সাথে কথা বলবেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলা যাবে, আল্লাহর সাথে কথা বলা যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম কালিমুল্লাহ, উনি আল্লাহর রঙে রঙিন হয়েছেন, উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। কথা বলার প্রয়োজন হইলে তুর পাহাড়ে দৌড় দিয়েছেন, তুর পাহাড়ে যায়া আল্লাহর সাথে সরাসরি কথা বইলা তারপরে আইসা পড়ছেন। তাফসীরের মধ্যে আসছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কম কথা না অনেক কথা বলছেন, শুধু কম কথা না অনেক কথা বলছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, তাফসীরের মধ্যে আসছে এক লোক জিজ্ঞাসা করে, ও মূসা তুমি কোথায় যাও? বলে আল্লাহর সাথে কথা বলতে যাই, দূর পাহাড়ে যাই। কয় তাইলে আমার একটা নালিশ দিও। কয় কি নালিশ? আল্লাহর জিগায়ও তো, আমার হাত নাই পাও নাই, আল্লাহ মানে কেন সৃষ্টি করেছে, কি দরকার ছিল, আল্লাহ মানে কেন সৃষ্টি করেছে, তুমি জিগায়ও তো কথাটা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় নিজের কথা শেষ করে জিজ্ঞাসা করেন, আল্লাহ অমুক ব্যক্তি জিজ্ঞাসা করছে তার হাত নাই পাও নাই, তুমি কেন তাকে সৃষ্টি করলা? তাফসীরের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকদিন যাইতেছেন, আরেক মহিলা তাকে জিজ্ঞাসা করে, ও মূসা কোথায় যাও? আমি তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। মূসা রে যাইতেছো, যাও আমার একটা নালিশ নিয়ে যাও। কি নালিশ? আল্লাহরে জিগায়ও তো, আল্লাহ আমারে এত গরীব বানাইছে কেন? আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহর রঙে রঙিন হইলে কথা বলা যায়, এটা বুঝাইতেছি। আল্লাহ জিজ্ঞাসা করিও আল্লাহ আমাকে এত গরীব বানাইছে কেন? আর জিজ্ঞাসা করিও কোন কাম করলে পাত্তি পাওয়া যাইব, কোন কাম করলে পাত্তি পাওয়া যাইব, আল্লাহ জিজ্ঞাসা তো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কথা শেষ করে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ অমুক মহিলা জিজ্ঞাসা করেছেন, অমুক মহিলা জিজ্ঞাসা করেছেন, তাকে আল্লাহ তুমি এত গরীব বানাইলা কেন? কি কাজ করলে সে ধনী হতে পারবে, টাকা আসবে, জিজ্ঞাসা করছেন। বলতেছিলাম তাহলে আল্লাহর রঙে রঙিন হইলে আল্লাহর সাথে কথা বলা যায়। শুধু আল্লাহর সাথে সে কথা বলবে তাই না, আল্লাহও তার সাথে কথা বলবেন। শুধু আল্লাহর সাথে আমি কথা বলবো এটা নয়, আল্লাহ আমার সাথে কথা বলবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও আল্লাহ কথা বলেন। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ মূসাকে জিজ্ঞাসা করেন, কথোপকথন আল্লাহ রঙে রঙিন হইলে আল্লাহ কথা বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, আমা তিলকা, কোরআনে আসছে আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওইটা কি? আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি এত দুর্বল? এই কথা বলেন, আল্লাহ কি এত দুর্বল? আল্লাহ দুর্বল না, আল্লাহ সব দেখেন, শুধু দেখেন তাই নয়। আল্লাহ কেমন দেখেন? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে আল্লাহ এমন দেখেন, প্রশান্ত মহাসাগরের একেবারে তলদেশে একটা কালো পাথরের মধ্যে, কালো পাথরের উপর অন্ধকার আমাবস্যা রাতের মধ্যে সেই পানির নিচে এই কালো পাথরের উপর ছোট্ট একটা কালো পিপিলিকা যদি ওই পাথরের উপর হাঁটতেছে, এই যে হাঁটতেছে, এই হাঁটার আওয়াজ আল্লাহ নিজে শুনেন, এই হাঁটা আল্লাহ দেখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আল্লাহ কেন মূসার সাথে কথা কন? বন্ধুত্বের সম্পর্ক। কেন বন্ধুত্বের সম্পর্ক? আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনিও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেন।
ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন যে এটা একটা লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? হিয়া আসয়। শেষ কোরআনে আছে হিয়া আসয়। আল্লাহর কাছে বলতে পারতে আল্লাহ এটা একটা লাঠি, কিন্তু না বইলা শুধু লাঠি বলে ক্ষান্ত হন নাই। বন্ধুর সাথে বন্ধুর কথা বললেই ভালো লাগে। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা লম্বা করতেছেন। হিয়া আসয় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। বন্ধুর সাথে কথা বললে ভালো লাগে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা লম্বা করতেছেন, বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, আমি এই লাঠি দিয়া গাছের পাতা গাছের ডালে বাড়ি দেই, পাতা পাইরা আমি ছাগলকে খাওয়াই। আমি যখন রাস্তায় চলি, ও আল্লাহ এই লাঠি দিয়ে টসলাস বানাইয়া রাস্তায় চলি। ও আল্লাহ আরো অনেক কাজ আমি এই লাঠি দ্বারা করি। বন্ধুর সাথে কথা বললে ভালো লাগে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা লম্বা করতেছেন। কথা বলতে 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 হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও আল্লাহ তুমি পৃথিবীতে এত মানুষ থাকতে আমারে কালিমুল্লাহ বানাইলা কেন? আমারে কালিমুল্লাহ বানাইলা কেন? আল্লাহর সাথে কত ফ্রি, আল্লাহর সাথে কত ফ্রি। আল্লাহ কোন ফেরেশতার সাথে এভাবে কথা বলেন না, জিনের সাথে এভাবে কথা বলেন না, কিন্তু মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে কথা বলতে বলতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকতে আমাকে কেন কালিমুল্লাহ বানাইলেন? আমার সাথে খালি আপনি কেন কথা কন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে, ও মূসা তোমার একটা গুণ আমার কাছে বড় ভালো লাগছে। এই গুণের কারণে আমি রব্বুল আলামিন তোমাকে কালিমুল্লাহ বানাইছি। তোমার সাথে আমি কথা বলি, জোরে কোন সুবহানাল্লাহ। বলবো নি গুণের কথা? বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা তুমি তো তোমার মেজাজটা অনেক কড়া। মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল অনেক কড়া। মূসা মানেই গরম, ওমর মানেই গরম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ঠেড়া নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস এমন গরম গরম নবী, আজরাইলকে ছাড় দেন নাই। একবার আজরাইলকে একটা থাপ্পড় দিয়া, riwayতের মধ্যে আসছে আজরাইলকে এক থাপ্পড় দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ একটা পড়ে গেছে। এমন থাপ্পড় দিছে রাগী নবী, আজরাইলকেও ছাড়ে নাই। আজরাইলের চোখ একটা বাইরে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে ধরে রাগ করেছে, আল্লাহ আমাকে থাপ্পড় দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে রে কে রে? এই কারণ যাও ভদ্রতার সাথে যায় সালাম দিবা। আমার নবী মূসা তেরা নবী, জেনি নবী, সালাম দিবা। সালাম দিয়ে ভদ্রতার সাথে জিজ্ঞাসা করবা, হুজুর আল্লাহর নবী আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি যাইতে চান? যদি থাকতে চান তাহলে এই পদ্ধতি থাকার, আর যদি যাইতে চান তাহলে ওয়েলকাম, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন, আসতে পারেন। আজ এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, সালাম দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী থাপ্পড় টাপ্পড় দিয়েন না। কি বলেন? আজরাইল বলতেছে, ও আল্লাহর নবী মূসা, ও কালিমুল্লাহ থাপ্পড় টাপ্পড় দিয়েন না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনি যদি থাকতে চান আল্লাহ বলছেন এই পদ্ধতি থাকা, এই কাজ করলে আপনি থাকতে পারবেন। আর যদি যাইতে চান আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনি শুয়ে পড়েন, আমি আপনাকে সযত্নে আপনাকে নিয়ে যাব, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। বন্ধুগণ এদিকে যাবেন না, ঘটনা লম্বা। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী, আজরাইল তো ছাড়েন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী, কিপ্তিকেও ছাড়েন নাই। একজন কিপ্তিরে এমন থাপ্পড় দিছে, এক থাপ্পড়ের চোটে কিপ্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। এমন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নবীদের মধ্যে কিছু নবী আছেন তেজি নবী, রাগী নবী, আর কিছু নবী আছেন কি ঠান্ডা নবী, কিছু নবী আছেন ঠান্ডা মেজাজের। এইভাবে সাহাবীদের মধ্যে কিছু সাহাবী আছেন রাগী সাহাবী, কিছু সাহাবী আছেন নরম সাহাবী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী। নবী হাদিসের মধ্যে বলেন, নবী নিজেই বলছেন, আমার ওমর যেই রাস্তা দিয়ে যায়, আমার ওমর যেই রাস্তা দিয়ে যায়, এই রাস্তায় ওমরের গর্মিয়াদের কারণে, ওমরের রাগের কারণে কোন সময় আমার মার দেয় কিনা, ওই রাস্তা দিয়া শয়তান ডরে ওই রাস্তা দিয়ে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ, আরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন যেই রাস্তা দিয়া
শয়তানও হাঁটে না। সাহাবীদের মধ্যে কেউ রাগী সাহাবী, সাহাবীদের মধ্যে কেউ নরম সাহাবী, সাহাবীদের মধ্যে কেউ গরম সাহাবী। উলামায়ে কেরাম আলেমরা নবীদের ওয়ারিস, এই জন্য আলেমদের মধ্যে আছে কিছু গরম আলেম, যারা বক্তৃতা দিলে কথা বললে মুহূর্তের মধ্যে ময়দান গরম হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর কিছু আলেম আছেন নরম আলেম, আস্তে আস্তে কথা বলেন, আস্তে আস্তে কথা বলেন, আস্তে আস্তে কথা বলেন। কিছু ইমাম আছে গরম ইমাম, সে অবৈধ কাজ, খারাপ কাজ দেখতে পারে না। যদিও কমিটির লোক করে, যদিও কমিটির সভাপতি করে, যদিও সেক্রেটারি, যদিও কেশিয়ার করে, ইমাম সাহেব নগদ দইরে ফালায়। কারণ সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, সে ওমরের উত্তরসূরি। যাই হোক বন্ধুগণ, আমার সময় যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছিলেন, আমি কালিমুল্লাহ কেন? এত মানুষ থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি তো অনেক রাগী নবী, তোমার একটা আমল আমার কাছে ভালো লাগছে। ও কি আমল? তুমি একদিন ছাগল চড়াইতেছিলা, একটা ছাগল তোমার থেকে ছুটে গেল, এই ছাগলটা অনেক দৌড়াদৌড়ি শুরু করলো, তুমি সারাদিন ছাগলের পিছে দৌড়াইলা, সারাদিন ছাগলের পিছে দৌড়াইছো, ছাগলটা ধরতে পারো না, তুমি ধরতে যাও আরেক দিকে জায়গা আছে না, কিছু পাগলা গরু, পাগলা ছাগল, তুমি অনেক চেষ্টা করে সারাদিন ছাগলের পিছে দৌড়াইছো, তুমি ছাগলকে ধরতে পারো নাই, সন্তান সময় দেয় ছাগলকে ধরতে পারছো। আমি ভাবছিলাম তুমি যে রাগী মানুষ, ছাগলটা দইরা আগে একটা আছাড় দিবা মাথার উপর নেয়া। আমার ধারণা ছিল, আল্লাহ বলেন, আমার ধারণা ছিল ছাগলকে মাথার উপর নিয়ে আগে আছাড় দিবা, তারপরে এক পাও তোমার পায়ের নিচে রাখবা, আর এক পাও, আর এক হাত দিয়ে আর এক পাও ধরে টানতে ছিঁড়ে যাইবা, দুই টুকরা করে ফেলবা। কিন্তু না, আমি দেখলাম তুমি যদিও গরম নবী, কিন্তু এমন একটা পরিচয় দিলা, আমার কাছে বড় ভালো লাগছে। তুমি যখন ছাগলটা ধরলা, তুমি যখন নরম হয়ে গেলা, গরম মুসাদের নরম হয়ে গেলা, ছাগলটার ধইরা তার পিঠের মধ্যে হাত বুলাইলা, তার পিঠের মধ্যে হাত বুলাইলা, হাত বুলাইলা, তো তাকে তুমি বলতেছো, ছাগল রে, তুই কি জন্য কষ্টটা করলি আর আমার এত কষ্ট করাই? তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মুসা, তুমি ছাগলের গায়ে হাত বুলাই দিলা আর বললা, ছাগল রে, কি জন্য তুই সারাদিন দৌড়াইলি, কষ্ট করলি, আর আমাকে এত কষ্ট করাইনি? ও ছাগল, আমার তো পাও দাবাই দেওয়ার মানুষ আছে, খেদমতের মানুষ আছে, ছাগল রে, তুই যে দৌড়াইয়া তোর পাও ব্যথা হয়ে গেল, তোর পাও জখম হয়ে গেল, তোর পাও কে দাবাই দিলা রে ছাগল? তুই কেন এটা বুঝলি না রে ছাগল? আয়, আমি মুসা তোর পাও গুলি দাবাই দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ বলেন, ও মুসা, তুমি সেদিন নিজে বৈশা বৈশা ছাগলের পাও গুলি মালিশ করে টিপে দিলা। তুমি মুসা গরম নবী, রাগী নবী, ছাগলের পাও তুমি নিজে হাতে দাবাই দিলা, টিপে টিপে দিলা, ছাগল যেন একটু আরাম পায়। ও মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কাছে বড় ভালো লাগছে এই কাজটা। তোমার এই কাজের কারণে আমি রব্বুল আলামিন তোমাকে কালিমুল্লাহ বানাইছি, তোমাকে ডাইকে ডাইকে তোমার সাথে কথা বলি। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম, যদি কেউ আল্লাহর রঙে রঙিন হইতে পারে, যদি কেউ কোরআনের মতো চলতে পারে, যদি কেউ নবীর তরিকা মতো চলতে পারে, সেই আল্লাহ আজও আছে, সেই আল্লাহ আজও তোমার মাইয়াত দিবে, তোমার সঙ্গ দিবে, সেই আল্লাহ আজও তোমার কসম পুরা করবে, সেই আল্লাহ আজও তোমার সাথে কথা বলবে। আছেন না সেই আল্লাহ? সেই আল্লাহ আছেন। এই জন্য আল্লাহর রঙে রঙিন হওয়া দরকার। কি বলেন? আল্লাহ রঙে রঙিন হওয়া দরকার। আমরা তো খালি ওয়াজ শুনি আর মসজিদে আসি, ওয়াজ শুনি আর যাই চলে, সারা সপ্তাহে কোনো খবর থাকে না। আমল করবে, আমল করে দেখেন না, আমল করে দেখেন না, আমল করে দেখেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দেখেন আল্লাহ কিভাবে আপনাকে হেফাজত করে, কত বিপদ আপদ হেফাজত করে। নামাজ পড়বেন না, আল্লাহ মানবেন না, নবীর তরিকা আপনার মধ্যে নাই, এই বিপদে পড়বেন, ওই বিপদে পড়বেন, এটাই ঝামেলা, ওটাই ঝামেলা পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? এদিকটা ছেলের কথা শুনে না, এদিকটা মেয়ের কথা শুনে না, এদিকটা স্ত্রী দৌড় দেয়, এদিকে ছেলেরা পুলিশে ধরে নিয়ে যায়, এদিকে জেলখানায় দৌড়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর হুকুম পালন করো, কোরআন মানো, নবীর তরিকা মানো, দেখবা আল্লাহ তোমাকে সর্বদিক দিয়ে সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।